৩,০০০ বছরের পুরনো সভ্যতার জাগ্রত নিদর্শনের দেশ ইয়েমেন। লোহিত সাগর, ইডেন উপসাগর ও আরব সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা প্রাচীন এ জনপদ সমৃদ্ধির সড়ক থেকে বিচ্যুত হয়ে আজ আরবের সবচেয়ে দরিদ্র দেশে পরিণত। সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে। কারণ ইয়েমেন ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন বাণিজ্য কেন্দ্র এবং এই বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক সমৃদ্ধশালী দেশ। বাণিজ্য এবং কৌশলগত ভৌগোলিক কারণে এ অঞ্চলের প্রতি আকৃষ্ট হয়েছিল পার্সিয়ান, অটোম্যান, ব্রিটিশ। ঐতিহ্যে ভরপুর মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী এই দেশটির সম্পর্কে নানা অজানা তথ্য নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন এবং আপনাদের সাথে রয়েছি আমি রবিউল ইসলাম রবিন। মহান আল্লাহর নবী হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে শ্যাম প্রতিষ্ঠা করেছিলেন ইয়েমেনের রাজধানী সানা নগরী। শুধু তাই নয়, ইয়েমেনের বর্তমান ভূখণ্ড একসময় হযরত দাউদ ও হযরত সুলাইমানের রাজত্বের অংশ ছিল। এ জনপদে অনেক নবী রাসূলের আবির্ভাব যেমন হয়েছিল, তেমনিভাবে আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে উদ্যত আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছিল এই সানা নগরী থেকে। তার সেই ফিল রোডটি এখনও রয়েছে, সেই গির্জার স্মৃতিও খুঁজে পাওয়া যায় এখানে, যেটি নির্মাণ করে পবিত্র কাবার পরিবর্তে এ গির্জাকে তীর্থের কেন্দ্র বানাতে চেয়েছিল আব্রাহা। বর্তমানের ইয়েমেন রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস দেখতে হলে ফিরে যেতে হবে ৭০০ শতকের রাজনৈতিক প্রেক্ষাপটে। তখন ইসলামের প্রসার চলছে দিকে দিকে। খলিফা ইসলাম প্রচারের জন্যে একের পর এক রাজ্য জয় করে চলছেন। রাজ্য জয় হলে ধর্মের সঙ্গে পাওয়া যায় প্রভাব, প্রতিপত্তি, রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ। এরপরে ১১ শতকে ইয়েমেন সরাসরি খলিফা শাসনে চলে আসে। খলিফার শাসন আমলেই ইয়েমেন অটোম্যান সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়, দখল করে নেয় দেশটির দক্ষিণাঞ্চল। রুটির মতো ভাগ হয়ে যাওয়া দেশটির উত্তরাঞ্চলের দখল নেয় ব্রিটিশ সাম্রাজ্য। ১৯১৮ সালে অটোম্যান শাসকদের কবল থেকে মুক্ত হলেও ইয়েমেন ১৯৬৭ সাল পর্যন্ত ব্রিটেনের কলোনি হিসেবে পরাধীনতার গ্লানি বহন করেছে। বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় ইয়েমেন দুই ভাগে বিভক্ত ছিল। উত্তরে ইয়েমেনের আরব প্রজাতন্ত্র এবং দক্ষিণে পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইয়েমেন। ১৯৯০ সালে দুই দেশ একত্রিত হয়ে রিপাবলিক অফ ইয়েমেন বা ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করে। ১৯৯০ সালের ২২শে মে ইয়েমেনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিন দুই ইয়েমেন মনে করে সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিতভাবে একটি অভিন্ন রাষ্ট্র গঠন করার এখনই সময়। অতি সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে যে বিদ্রোহ হয় তাতে সশস্ত্র সমর্থন দেয় হুতি শিয়ারা। স্বভাবতই ইরান শিয়াদের প্রতি সমর্থন জানায়। এই অজুহাতেই সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো হুতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তবে সম্প্রতি গোষ্ঠীটি সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় রয়েছে। হুতিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের বেশিরভাগ অংশ। দেশটি দশক জুড়ে গৃহযুদ্ধে ডুবে আছে। আর এডেন ভিত্তিক ইয়েমেন সরকারের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। ২০২২ সালে ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদি ক্ষমতা হস্তান্তর করলে আল আলিমি পদে বসেন। হাদির সঙ্গে হুতিদের সম্পর্ক ছিল সমস্যাপূর্ণ। ২০২৩ সালের মার্চে জাতিসংঘ ইয়েমেনের গৃহযুদ্ধকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলে আখ্যা দেয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী আনুমানিক ২১.৬ মিলিয়ন বা ইয়েমেনের জনসংখ্যার ২/৩ জরুরিভাবে মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবার প্রয়োজন। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।